মুসলিম হওয়া সত্ত্বেও আপনি নিজের মুসলিমত্বটাকে মূল্যায়ন করতেছেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার চরিত্র কেন ইহুদি নাসারাদের মতো? আপনি কেন মুনাফেক নাস্তিকদের মতো কথা বলেন, কাজ করেন? দেশাচার, শিষ্টাচার, সংস্কৃতি, দেশপ্রেমী, অমুক তমুক অনুষ্ঠান, সময়, টাইম পাস, এগুলোকে সামনে নিয়ে এসে আপনি যা খুশি তা করে ফেলতেছেন, অথচ আপনি মুসলিম, অথচ আপনার কাছে ইসলামের বার্তা পৌঁছে গেছে। আপনি যা খুশি তা করে ফেলবেন, যা কিছু তা খেয়ে ফেলবেন, যে কোনো নিয়ম আপনি আবিষ্কার করে ফেলতেছেন। আপনি নিজেই ইসলাম গ্রহণ করেছেন, এটাকে সাধুবাদ জানান, নাহলে আমার অবস্থাটা কি হইতো? ভাবতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উযকুর নি'মাতাল্লাহি ইন কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বাইনা কুলুবিকুম ওয়া আসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলেছেন, তোমরা তো একেবারে জাহান্নামের কিনারায় উপস্থিত ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে সেখান থেকে তুলে জান্নাতে দিয়ে দিলাম। সূরা আল ইমরান আল্লাহ এটা উল্লেখ করেছেন। উযকুর, আল্লাহ বলেছেন স্মরণ করো সেই নিয়ামতের কথা। তার মানে আজকে আমরা যারা হেদায়েত পেয়ে গেছে, মসজিদকে আপনাকে কদর করতে হবে। কারণ এই মসজিদের বয়ান, আলেমদের শিক্ষণীয় বক্তব্যের মাধ্যমে আপনি তাওহীদ জানতে পারতেছেন। এই জন্য এগুলোকে মূল্যায়ন করতে হবে, এগুলোর মধ্যে আপনাকে সময় দিতে হবে এবং এগুলোকে কদর করতে হবে। এগুলোর নিয়ামত ভেবে আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছেন ঈমান দিয়ে। তার মানে এই আয়াত, এটা সূরা হুজরাতের 17 নম্বর আয়াতে রয়েছে। আমি আপনাকে এটা পেশ করে দিয়ে বোঝাতে চেয়েছি, আমরা যারা আজকে মুসলিম হয়েছি, হেদায়েতের উপরে আছি, কোরআন এবং সুন্নাহর জ্ঞান প্রাপ্ত হয়েছি, আমি আর আপনি এটা গ্রহণ করে দিয়ে আল্লাহকে কোনো উপকার করে দেইনি, রাসূলের উপকার করে দেইনি, কোরআন সুন্নাহর বা সালাফিয়াত বা কাউকে আমরা কোনো উপকার করে দেইনি, বরং নিজের উপকার নিজে করেছেন। এই জন্য এটাকে কদর করার চেষ্টা করতে হবে। এরপরের যে বিষয়টা, সেটা হচ্ছে, যদি এটাকে আপনি নেয়ামত মনে করেন, এটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আপনার প্রথম কাজ হলো এটাকে আপনি নষ্ট করা থেকে বেঁচে থাকেন। এটা কিভাবে নষ্ট হয়? শিরকের মাধ্যমে নষ্ট হয়, কুফরির মাধ্যমে নষ্ট হয়, মুনাফিকের মাধ্যমে নষ্ট হয়, বাড়াবাড়ি কথা বললে এটা নষ্ট হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান আনবে এটাকে ধ্বংস করবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি সার্বিক নিরাপত্তা দিয়ে জান্নাত দিয়ে দিব। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান, সূরা আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানটাকে শিরক দিয়ে বড় জুলুম করে নষ্ট করে দেয়নি বা ঈমানের সাথে সংমিশ্রণ ঘটায় নাই, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ বলেছেন আমি তাকে সার্বিক নিরাপত্তা দেওয়ার ঘোষণা করে দিচ্ছি, এবং ওয়া হুম মুহতাদুন, আর এরাই হেদায়েতের উপরে আছে। এই জন্য ঈমানটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। আজকে কেন এই কথাটা বললাম, এটা বহু ঘটনার সাথে জড়িত। মুসলিম হওয়া সত্ত্বেও আপনি নিজের মুসলিমত্বটাকে মূল্যায়ন করতেছেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার চরিত্র কেন ইহুদি নাসারাদের মতো? আপনি কেন মুনাফেক নাস্তিকদের মতো কথা বলেন, কাজ করেন? দেশাচার, শিষ্টাচার, সংস্কৃতি, দেশপ্রেমী, অমুক তমুক অনুষ্ঠান, সময়, টাইম পাস, এগুলোকে সামনে নিয়ে এসে আপনি যা খুশি তা করে ফেলতেছেন, অথচ আপনি মুসলিম, অথচ আপনার কাছে ইসলামের বার্তা পৌঁছে গেছে। আপনি যা খুশি তা করে ফেলবেন, যা কিছু তা খেয়ে ফেলবেন, যে কোনো নিয়ম আপনি আবিষ্কার করে ফেলতেছেন। মরলে কি করতে হয়, শোক কিভাবে পালন করতে হয়, মুসলিমত্বের মধ্যে কোথায় আসলো যে কারো শোক পালন করতে গেলে মোমবাতি লাগে? কোথায় আছে এটা যে প্রদীপ জ্বালাইতে হয়? কোথায় আছে এটা বৎসবরণ করতে হয়? কোথায় আছে এটা যে অমুক ড্রেস পরতে হয়, শোকের জন্য এই ড্রেস, বসন্তের এই ড্রেস, ফাল্গুনের এই ড্রেস, বৈশাখের এই ড্রেস? এটা কে আবিষ্কার করেছে? তো অথচ আপনি মুসলিম। আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যেহেতু আমরা ছোট ব্যক্তি, বড় কথা বলতেছি না, তবে আপনার এই আচরণ খুব গর্হিত। আপনার ইসলামটাকে আপনি কিন্তু ধ্বংস করে দিচ্ছেন। এই দেশাচারা বাঙালিয়ানা নামে যা খুশি তা আপনাদের ওই সুশীল সমাজ, সংস্কৃতি জোট, এরা যা কিছু আপনাদেরকে দিচ্ছে তাই লুফে নিচ্ছেন। একটা ভদ্র বয়স্ক, একটা ম্যাচুইড মধ্য বয়সের একজন লোক তার স্ত্রীকে সে বসন্তের শাড়ি পরিয়ে ওপেন আবার রাস্তা দিয়ে হাঁটতেছে, আবার সেলফি তুলবে। আপনার মুসলিমত্বের নামে আপনি তো একটা কলঙ্ক। কেন এটা আপনার ফিল হয় না? এটা নির্লজ্জকর কাজ, এটা ঘৃণিত কাজ, এটা হিন্দুয়ানা সংস্কৃতির সাথে মিলে যায়। কেন এটা আপনার ফিল হয় না? এই জন্য আমি আপনাকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাকে আল্লাহ ইসলাম দিয়ে
হেদায়েত করেছেন, সম্মানিত করেছেন, তা তুমি তোমার সম্মানটাকে বজায় রেখে চলো। এই জন্য কোনো মুসলিমের আদৌ এটা উচিত নয় সে ইসলামের কোনো খেলাফ কাজ করবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুদ দিয়াতের অধ্যায়ে একটা হাদিস এনেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সব থেকে বেশি রাগান্বিত, যাদের উপর আল্লাহ সব থেকে বেশি ক্রোধান্বিত থাকবেন, রাগান্বিত থাকবেন। তার এক ব্যক্তি হচ্ছে মুলহিদুন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, যেই ব্যক্তি ইসলাম পাওয়ার পরেও আবার জাহিলিয়াতের রীতিনীতির ডাক ডাকে, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সবচেয়ে বেশি গজবের আওতায় পড়বে, কঠিন শাস্তির আওতায় পড়ে যাবে সে, যে যাকে আল্লাহ ইসলাম দিয়ে ধন্য করেছে তারপরও সেই বিজাতির রীতিনীতিকে ফলো করেছে, অনুসরণ করেছে। আর এই ক্ষেত্রে সব থেকে বেশি অগ্রভূমিকা পালন করতেছেন মহিলারা এই ক্ষেত্রে সব থেকে বেশি আগে। বরং এই বসন্তের তারপরে এই কি যা তারা পালন করে, বৈশাখের অমুক তমুক, এই একটা শাড়ির জন্য, ড্রেসের জন্য বহু ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে দেয়, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ হয় খাদ্যকে কেন্দ্র করে, এই রকমের রীতিনীতি। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই ধর্ম আপনাকে কি উপকার করেছে? কি উপকার করেছে আপনার এই ধর্ম? যদি ইসলাম থেকে আপনি শিক্ষা না নেন, আপনার জীবনযাত্রার মান গতি কোন দিকে যেতে হবে, কিভাবে কি করতে হবে, এটা যদি আপনি ইসলাম থেকে না নেন, তাহলে এটা নেবে কারা? ইসলামের বিধান কাদের জন্য? এজন্য আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই হেদায়েতটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন, এটা আল্লাহর শুকরিয়া আদায়ের কাজে ব্যবহার করেন। এবং এরপরের যেই জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে হেদায়েতের উপরে মুসলিম হয়ে থাকা, এই জীবনটাকে আপনি মূল্যায়ন করেন, এই হায়াতটাকে আপনি মূল্যায়ন করেন। আমি আপনাকে কিভাবে বুঝাই? একজন ব্যক্তি যদি মুসলিম হয় আর মুসলিমের উপরে থেকে তার প্রত্যেকটা কদম, তার প্রত্যেকটা নিঃশ্বাস, তার প্রত্যেকটা মুহূর্ত কতটা দামি, এটা আমি আপনাকে কিভাবে বুঝাই? যদি সরলভাবে সে কথাগুলো বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেদায়েতের উপরে থাকা একজন মুসলিমের মান হলো সে যখন রাস্তা দিয়ে হাঁটে, তাহলে তার প্রত্যেকটা আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির আওতায় নিয়ে নিয়েছেন। তার নিয়ত, ইচ্ছাও, একটা ভালো কাজের ইচ্ছা, সেই কাজটা করুক আর না করুক, তার আমলনামার মধ্যে সেই কাজের পূর্ণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন। সে যদি নিজের হাতে একটা গাছ লাগায়, এটা কোনো কাফেরের বৈশিষ্ট্য নাই, কোনো মুশরিকের বৈশিষ্ট্য নাই, একটা মুসলিমের বৈশিষ্ট্য। সে যদি নিজের হাতে কোনো গাছ লাগায়, সে গাছটাকে বড় করবে আল্লাহ, সেই গাছটাকে ফল দিবেন আল্লাহ, এবং সেই গাছের যত পরিমাণ ফল ঝরবে, সে খেতে পান আর না পান, চুরি হোক, ঝরে যাক, পোকায় খাক, পাখিতে খাক, প্রত্যেকটা ফলের কুড়িতে আপনার নামের উপরে সাদাকার নেকি লিখে দেওয়া হবে। এটা একটা মুসলিমের মান। একজন মুসলিম যদি তাওহীদবাদী হয়, সে যদি অন্য এমন 40 জন ব্যক্তি যদি একজন পাপী মুসলিমের জন্য যদি দোয়া করার জন্য দাঁড়িয়ে যায় জানাজার সালাতে, আল্লাহ এই 40 জন ব্যক্তির মর্যাদার কারণে একে মাফ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তাহলে এটা একটা মুসলিমের মান। অথচ আপনি মুসলিমত্ব জীবনটাকে আপনি কিভাবে এই খেলতামশার মধ্যে বিলিয়ে দিয়েছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের একটা নিঃশ্বাস যদি আরেকটা মুসলিমের চাইতে বেশি হয়, তার মানে ইবাদতের উপরে আছেন, আর সুবহানাল্লাহ একবার আপনি বেশি বলতে পেরেছেন, আপনার একটা দাড়ি সাদা হয়ে গেছে, একটা চুল সাদা হয়ে গেছে, যেটা অন্যের হয় নাই, এর বিনিময়ে আপনি তার চাইতে এক কদম আগে জান্নাতের মর্যাদা পাবেন। এটা হচ্ছে একটা মুসলিমের মান। প্রত্যেকটা কথার দলিল দেওয়া সম্ভব, আমি শুধু আপনাকে এটা রিয়ালাইজ করাইতে চাচ্ছি। এই জন্য আমাদেরকে এই মুসলিমত্ব থেকে মুসলিমের উপরে থাকা জীবনটাকে আপনি কদর করার চেষ্টা করেন। কত রাত, কত দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটাকে কোনো ফিল করি না, কদর করি না, না, এটা মোটেও উচিত নয়।